সময় এসেছে দলিত আদিবাসী মুসলমানদের বলবো, সংখ্যার বিচারে এমএলএ তৈরি করে কিচ্ছু লাভ হবে না। 44টা মুসলিম বিধায়ক আছে বিধানসভাতে, সেই মুসলমানদের দুর্দশার কথা কে বলছে? 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে, আদিবাসীদের দুর্দশার কথা কে বলছে? 68টা দলিত সমাজের বিধায়ক আছে, দলিত সমাজের দুর্দশার কথা কে বলছে? সেই সংযুক্ত মোর্চা আইএসএফের এক বিধায়ক নওশাদ সিদ্দিকী দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আওয়াজ বিধানসভায় তুলছে। তাই জনগণকে বলবো, ধর্ম দেখে ভোট দিয়ে কিচ্ছু লাভ হবে না, জাত দেখে ভোট দিয়ে কিছু লাভ হবে না। জনগণের জনপ্রতিনিধি দেখা নির্বাচন করে বিধানসভায় পাঠান, যে আপনার কথা বলবে। এদের একটু ক্ষমতা আছে একটা সৎ কথা বলা, অসৎ বলছি না। এদের একটা বিধায়ক বলেছিল যে সংখ্যালঘু মহিলাদেরও আর্থিকভাবে দুর্বল, 500 টাকাটা যেমন এসটি এসসি মহিলাদের হচ্ছে, সবার 1000 করে দেওয়া হোক। বলার পরে কত গালাগালি শুনতে হয়েছে বলুন তো তাকে। তো শওকত মোল্লাদের একটা সৎ কথা বলার আছে, শুধুমাত্র এরা চিন্তিত নওশাদ সিদ্দিকীকে নিয়ে। আরে বিজেপির তো এত বিধায়ক আছে, কোনো জায়গায় অবজারভার দিয়েছে কেন? ভাঙড়কে দিতে হচ্ছে, মানে এক বিধায়ক 293টাকে হেলিয়ে দিচ্ছে। তাই আগামী দিনে এই নওশাদ সিদ্দিকী 50টা তৈরি করতে হবে, তাহলে বাংলার সুদিন ফিরবে।